আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলা নিয়ে আলোচনা হবে আজকে। সো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা পুরাতন হন তাহলে তাও আপনারা ভিডিও দেখবেন। আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার আগে যে 10টা প্রশ্ন সবার মনে ঘুরপাক খায় এবং যে 10টা প্রশ্ন বা কুয়েকশন সবাই জানতে চান। তো এই প্রশ্নগুলার আমি বলবো এবং আপনাদেরকে আনসারও দিব যে আসলে এই প্রশ্নগুলার কি আনসার হয় বা যারা আনসারগুলো খুঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনি যদি সার্বিয়াতে ফাইল দেওয়ার জন্য প্রস্তুতি নেন বা যারা ফাইল জমা দিয়ে দিয়েছেন সবার জন্য আজকের এই ভিডিওটা। প্রথম অবস্থাতে যে কুয়েকশনটা নাম্বার 1, বাংলাদেশ থেকে যে কুয়েকশন করা হয় বাংলাদেশ এবং মিডল ইস্ট থেকে, সেটা হচ্ছে যে এখন বর্তমান সময়ে এজেন্সিদের রেট অনুযায়ী আমাদের ফাইল দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত, এই একটা কুয়েকশন সবাই করেন। যেমন কেউ বলতেছেন যে ভাই 10 লাখ টাকায় কন্ট্রাক্ট করছি, কেউ 11 লক্ষ টাকায়, কেউ 12 লক্ষ টাকায়। অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই এই যে টাকাটা, এত টাকা দিয়ে আমাদের ফাইল জমা দেয় এটা ঠিক হবে কিনা। নাম্বার 1, এই পয়েন্ট নিয়ে সবাই কিন্তু কুয়েকশন করেন। তো আমি আপনাদেরকে বলি 10 লাখ 11 লাখ টাকার মতো কান্ট্রি বা 10-11 লাখ টাকা দিয়ে কান্ট্রিতে যাওয়ার মতো কান্ট্রি সার্বিয়া না। কারণ এই টাকা দিয়ে যদি আপনি সেনজেনের কোনো দেশে ট্রাই করেন সেটা হয় সবচেয়ে ভালো। কিন্তু বাংলাদেশ থেকে আগে 8 লাখ টাকা ছিল, কিন্তু এখন এই যে কয়েকটা ভিসা হয়েছে সেই কারণে এজেন্সিরা 10 লাখ 11 লাখ টাকা দাবি করতেছে। তো অনেকে এই সুবাদে আমাকে প্রশ্ন করেন যে ইমরান ভাই আসলে জমা দেওয়াটা ঠিক হবে কিনা। আমি মনে করি 8 লাখ টাকাতে জমা দিতে পারলে সার্বিয়ার জন্য পারফেক্ট। কিন্তু তারপরেও যদি কেউ 8 লাখ টাকাতে না দিতে পারেন, যদি ভালো মাধ্যম হয় তাহলে আপনি 10-11 লক্ষ টাকা বাজেটে ফাইল জমা করে নিতে পারেন যদি আপনার ভালো সিস্টেম পান। কারণ যেহেতু দিন দিন বাংলাদেশিদের ভিসা পাওয়ার জটিলতা তৈরি হচ্ছে, তবে আমি মনে করি উইথিন 10 লাখের ভিতরেরটাও ভালো হয় আর কি। নাম্বার 2 কুয়েকশন, সেটা হচ্ছে যে বাই এজেন্সি খুব ভালো, বলতেছে 2 মাসে আমাকে সব কিছু করাইয়া দিবে। তো আসলে 2 মাসে আমার সম্ভব কিনা বা 2 মাসে আমি আদৌ পারবো কিনা যাইতে, এটা আসলে কতটুকু সত্য বা এটার সত্যতা কি। 2 মাসে আমাকে বলতেছে যে আমার পারমিট সহ অনলাইন সহ সব কিছুই একসাথে দিয়ে দিবে, এটা পসিবল কিনা। নাম্বার 2, এটা নিয়ে মিডল ইস্ট থেকে বাংলাদেশ থেকে আমাকে অনেকেই প্রশ্ন করছেন। দেখেন 2 মাসে কখনোই আপনার সম্ভব না আপনাকে অ্যাপ্রুভাল সহ পারমিট সহ সব কিছু দিয়ে দেওয়ার জন্য। তো যারা আমাকে কুয়েকশন করছেন আশা করি আনসার পেয়ে গেছেন। অনেকে মনে করেন যে ভাই তারা আগে মানুষ পাঠিয়েছে। ভাই আগে বাংলাদেশ থেকে বাংলাদেশের অনেক মানুষকে এই রিসেন্টলি একজন পপুলার একজন এজেন্সি, ওনার নাম মেবি রাজন। তো উনি উনি প্রচুর শুনলাম ইউরোপে মানুষ পাঠাইছে, কিন্তু এই বছর উনি অনেক লাভ মানে কোটি টাকার মতো মানুষের নাকি মাইরা দিছে, এইগুলো শুনতেছি। তো দেখেন এই যে বিষয়গুলা, এগুলো আসলে কারো উপরে মানে ফেইথফুল হওয়াটা খুবই টাফ বর্তমান সময়ে। তো আপনারা যত বড় ভালো এজেন্সি হোক না কেন, যেটা নিয়ম রুলস রেগুলেশন আছে, যেটা আমরা দেখতেছি এটাতেই আপনি বিশ্বাস করবেন। বুঝতে পারছেন? তো 2-3 মাসে কখনোই সম্ভব না। যারা এগুলো বলে এগুলো জাস্ট তারা ফাইল নেওয়ার জন্য বলে, আর কিছুই না। নাম্বার 3 যে কুয়েশনটা, সেটা হচ্ছে যে ভাই তাহলে এক্স্যাক্টলি কতদিন লাগবে। আমি চাচ্ছি ভাই এই বছর চলে যেতে, আমার আর বাংলাদেশ ভালো লাগতেছে না। আমি চাচ্ছি না এই দেশে স্টে করার জন্য, আমার যত তাড়াতাড়ি সম্ভব আমার বাংলাদেশ থেকে মানে ত্যাগ করতে হবে। দেখেন আপনি যদি প্রপার ওয়েতে সার্বিয়ার যদি কেউ কাজ করে তাহলে 6-7 মাসে, অর্থাৎ উইদিন 6 to 7 মান্থে তার সাকসেস পাওয়ার পসিবিলিটিটা আছে, যাওয়া সম্ভব যদি প্রপার ওয়েতে কেউ কাজ করে। কিন্তু তারপরেও যদি আপনার একটু ডিলে হয় সাবমিট করতে, অনলাইন হতে, অ্যাপ্রুভাল আসতে, তাহলে আপনার মানে 1 ইয়ারের মতো সময় লেগে যাবে। বুঝতে পারছেন? গেল এইটা। নাম্বার 5 যে বিষয়টা আমাকে অনেকেই প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে নাম্বার 4 যে কুয়েশনটা, সেটা হচ্ছে যে ভাই অ্যাপ্রুভাল আমি যখন পারমিটটা, বর্তমান সময়ে পারমিট আসতে কতদিন লাগতেছে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। 2-2.5 মাসে বর্তমান সময়ে পারমিট আসা যায়, আসতেছে। তো আপনারা যদি ফাইল জমা করেন 2-2.5 মাস, সর্বোচ্চ 3 মাসের ভিতরে আপনি পারমিট পেয়ে যাবেন। নাম্বার 5 যে কুয়েকশন সবাই নাম্বার 5 নাম্বার যে কুয়েকশন সবাই করেন, 5 নাম্বার, সেটা হচ্ছে যে ভাই এই যে আমরা ফাইল জমা করে পারমিট পাইলাম, আমার অনলাইন হতে
অনলাইন থেকে শুরু করে আমার অ্যাপ্রুভাল আসা পর্যন্ত আমার কতদিন সময় লাগবে একটু যদি ক্লেরিফাই করতেন এই বিষয়টা। দেখেন, এই কুয়েকশনটা কিন্তু বাংলাদেশের সবারই মনে প্রশ্ন থাকে এবং আমাকে অনেকেই এটা নিয়ে জিজ্ঞেস করেন। তো আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার এই মানে অনলাইন মানে পারমিট আসার পর অনলাইন হওয়া থেকে অ্যাপ্রুভাল আসা পর্যন্ত এটা নির্দিষ্ট স্পেসিফিক্যালি কোনো টাইম থাকে না। আমি আবার বলছি, এটার স্পেসিফিক কোনো টাইম থাকে না, এক একজনের এক এক সময় হয়। কারো কিন্তু আপনার যে সময়টা লাগে, কারো লাগে বেশি, কারো লাগে কম। তবে অ্যাভারেজ যে টাইমটা আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমি যাদের সাথে অনেকের সাথে আমার কথা হয় যারা সার্বিয়াতে ফাইল জমা করছে, কেউ প্রসেসিংয়ে আছে, কেউ অ্যাপ্রুভালে আছে, কেউ পাসপোর্ট ইন্ডিয়াতে আছে, তো দেখা যায় কারো 3 মাস, কারো 4 মাস, কারো 6 মাস, 7 মাস পরেও মানে অ্যাপ্রুভাল আসে। তো এটা এক্স্যাক্ট যে একটা টাইম বা স্পেসিফিক নির্দিষ্ট করে কোনো এজেন্সির বাপের ক্ষমতা নাই এটা বলতে পারবে। বুঝতে পারছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এটা কোনো এজেন্সির বাপের ক্ষমতা নাই যে এতদিনের ভিতরে তারা নির্দিষ্ট করে গ্যারান্টি দিয়ে আপনাকে অ্যাপ্রুভাল দিতে পারবে। এটা যত বড় এজেন্সি হোক না কেন, এগুলো আমি ইমরানের সাথে এগুলো যায় না, আমার সাথে কোনো এজেন্সি এগুলো ডিবেট করেও পারবে না। বুঝতে পারছেন? এখন আসেন, তাহলে কতদিন? এই যে বললাম, কারো 6 মাস, কারো 5 মাস, কারো 4 মাস, কারো 3 মাসেও চলে আসতে পারে। ইটস অল অ্যাবাউট ইউর লাক। বুঝতে পারছেন? আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করতেছে যে আসলে কি হবে। নাম্বার 6 যে কোয়েকশনটা বাই অনলাইন হলো, অ্যাপ্রুভাল পর্যন্ত আপনি বললেন ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন আসেন মেইন যে পয়েন্টে, সেটা হচ্ছে আপনার এই অ্যাপ্রুভাল হওয়ার পর আমার ভিসাটা তো লাগবে, কারণ অ্যাপ্রুভাল দিয়ে তো আর আমি ফ্লাই করতে পারবো না। তাহলে ভিসা আসতে, পাসপোর্টে স্টিকার ভিসা লাইগে আসতে ইন্ডিয়া থেকে আমার কতদিন সময় লাগবে? এটা হচ্ছে বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং একটা কোয়েকশন। কারণ হচ্ছে প্রচুর অ্যাপ্রুভাল কিন্তু ইদানিং আমরা পাচ্ছি, এবং এটা এখন ট্রেন্ডিংয়ে চলে গেছে যে আসলে কতদিন লাগে এক্স্যাক্টলি। 2.5 থেকে 3 মাস লাগে, কখনো 2 মাস, কখনো 2.5 মাস, কখনো 3 মাস, এরকম সময় লাগে। এটা ডিপেন্ড করতেছে আসলে বিজি এর উপরে, অর্থাৎ কী পরিমাণ অ্যাপ্লিকান্টের অ্যাপ্রুভাল আসছে বাংলাদেশ থেকে, এটার উপরে ডিপেন্ড করেই আসলে এগুলা সচরাচর কাজ হয়ে থাকে। সো বাংলাদেশের ক্ষেত্রে সবসময় ডিলে হয়, সার্বিয়ার এইগুলা থেকে মানে অ্যাপ্রুভাল আসতে, মানে পাসপোর্ট স্টিকার ভিসা লাগিয়ে আসতে একটু ডিলে হয় ইন্ডিয়া থেকে। তো কারো 2 মাস, কারো 2.5 মাস, কারো 3 মাস সময় লেগে যায়। সো আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আপনার যদি অ্যাপ্রুভাল চলে আসে, সো দেয়ার ইজ নো ইস্যু অ্যাবাউট ইউর মানে ভিসা। অর্থাৎ 7 নাম্বারে যারা আমাকে কোয়েশ্চন করেন যে ইমরান ভাই অ্যাপ্রুভাল আসলে আমার ভিসা নিশ্চিত কিনা, জেনুইন অ্যাপ্রুভাল হলে আপনার মোটামুটি ধরে নিতে পারেন 100% আপনার ভিসা স্টিকার লাইক আসবে পাসপোর্টে। আজ পর্যন্ত এরকম কোনো ইতিহাস নাই কারো অ্যাপ্রুভাল হয়েছে, রিয়েল অ্যাপ্রুভাল আর মানে স্টিকার ভিসা লাইক আসছে না। আজ পর্যন্ত আমি কাউকে দেখি নাই। হয়তো আপনারা অন্য কোথাও কাউকে দেখতে পারেন, বা দেখলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন, তো জিনিসটা আমিও জেনে যাব। তো এই জিনিসটা আমাকে অনেকে কোয়েকশন করছিলেন, তো আশা করি আনসার পেয়ে গেছেন। নাম্বার 7 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে অ্যাপ্রুভাল হলে আমি কতদিনের ভিতরে পাসপোর্টে স্টিকার ভিসা লাইগে আসলে আমি কতদিনের ভিতরে ভাই সার্বিয়া চলে যেতে পারবো, আমাকে ইমিগ্রেশন কোনো সমস্যা করবে কি না, বিভিন্ন রকম প্রশ্ন অনেকেই করেন। দেখেন, অ্যাপ্রুভাল চলে আসার পর পাসপোর্টে স্টিকার ভিসা লাইগে আসলে আপনি ম্যান পাওয়ার কমপ্লিট করে ফেললে, আপনি আজকে ম্যান পাওয়ার কমপ্লিট করছেন, আপনি কালকে চাইলে টিকিট কাইটা চলে যেতে পারবেন, দেয়ার ইজ নো ইস্যু। সো আপনার ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা, কোনো কুয়েকশনারি করবে কিনা, এটা নিয়ে অনেকে প্রশ্ন। দেখেন, আপনার ভিসা জেনুইন হলে, সব কিছু ম্যান পাওয়ার কমপ্লিট হলে আপনাকে ইমিগ্রেশন তেমন বেশি কিছু করবে না, জাস্ট ফর্মালি যে কুয়েকশনগুলো করে, যে আপনার নাম, ঠিকানা, আপনার পাসপোর্ট, এইগুলো দেখবে, জাস্ট সিম্পল। হয়তো জোর গেলে আপনাকে কোম্পানির নাম সম্পর্কে জিজ্ঞেস করবে, কোম্পানিটা কোথায় অবস্থিত, এগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে। তবে এগুলো বেসিক বিষয়, এগুলো আপনারা সবাই জানেন, আপনার দালালও আপনাকে এই বিষয়ে অবগত করবে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা এটা নিয়ে প্রশ্ন করছেন। তা নাম্বার 8 নাম্বারে যারা আমাকে আরেকটা বিষয়ে প্রশ্ন করছিলেন, বা অনেকেই বলেন যে ইমরান ভাই, এই যে আমরা সার্বিয়াতে ভিসা পাইলাম, যাওয়ার পর আমি যদি চাই কাজটা চেঞ্জ করতে, তাহলে আমি কাজ চেঞ্জ করতে পারবো কিনা? এই প্রশ্নটা বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু আমাকে করেন। দেখেন, সার্বিয়াতে যারাই যায় ম্যাক্সিমামের কাজ দেয় না, বেশিরভাগ সাপ্লাই কোম্পানি হয়ে থাকে। তো অনেক সময় আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে কাজ পাওয়া মানে চেঞ্জ করা যাবে কিনা। সাথে সাথে কাজ চেঞ্জ করা যায় না,
সাথে সাথে কাজ চেঞ্জ করা যায় না সার্বিয়াতে। আপনি যাওয়ার পর 6 মান্থ স্টে করতে হবে, দেন আপনি কাজ করতে হবে। এবং আমি রিসেন্টলিও আমার সাথে অনেকেই সার্বিয়া থেকে যোগাযোগ করে, ভাই কাজ দিতেছে না, দালাল আমাদেরকে আইনা সাপ্লাই কোম্পানি দিয়ে দিতেছে, কাজ দিতেছে না, দালাল বলতেছে আপনারা সবাই এখান থেকে চলে যান। তো এখান দেখেন দিন শেষে বাংলাদেশি দালালদের সমস্যা। এরা আসলে ঠিকঠাক মতো যদি কাজকর্ম দিত তাহলে বাংলাদেশি মানুষ সার্বিয়াতেই কাজ করতো ঠিকঠাক মতে, পালাইয়া গেম দিত না। বুঝতে পারছেন? তো কাজ চেঞ্জ করার যে বিষয়টা সেটা বুঝতে পারছেন, কয় মাস পরে চেঞ্জ করতে পারবেন, কিভাবে চেঞ্জ করবেন না করবেন, এগুলা লং প্রসেস। তো এগুলা নিয়ে অন্যদিন অন্য কোনো বিষয়ে ভিডিওটা মেক করে দিব। 9 নম্বরে যারা আমাকে জিজ্ঞেস করছেন, 9 নাম্বার যে কুইকশনটা সেটা হচ্ছে যে আমরা সার্বিয়াতে যাওয়ার পর স্যালারি রেঞ্জটা কত হতে পারে। এখন কি 2025 সালে কি বেশি স্যালারি পাবো, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। না, বেশি স্যালারি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না। সার্বিয়াতে 400-450 500 ইউরোর মতো আপনি স্যালারি পাবেন, এর বেশি আপনার অ্যাকসেপ্ট করা যায় না। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কোয়েশন করছেন। নাম্বার 10 যে কোয়েশনটা সেটা একসাথে কয়েকটা কোয়েশনের আনসার দিব। সেটা হচ্ছে যে গেমের কোনো বা বৈধভাবে যাওয়ার বা গেমের কোনো সিস্টেম আছে কিনা, কারণ ম্যাক্সিমামই কিন্তু গেম দেয় বা সার্বিয়া থেকে, বা কোন সময় গেম দিতে হবে ভাই। দেখেন আপনার যদি কোম্পানি ভালো না থাকে, আপনার যদি স্যালারি দেয় না, আপনাকে কাজ না দেয়, দালাল বা সাপ্লাই কোম্পানিতে পড়ে যান, তাহলে তো আপনাকে গেম দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। গেম দিতে হলে আপনাকে যে সময়টা লাগবে সেটা হচ্ছে যে আপনার গেম দেওয়া যায়। আপনি এখন যে সিজনটা চলতেছে সামার সিজন, এবং সার্বিয়া থেকে প্রচুর গেম এখনও মানুষ দিতেছে। আমি নিজেই এগুলা শুনতেছি, ইয়ে করতেছি। তো মানে দেখা যায়, শোনা যায় অনেকেই সার্বিয়া থেকে যারা নক দেয় যে ভাই আমার সাথে অনেকেই গেছে, তো আমি চাচ্ছি চলে আসবো। তো ইতালির বিষয়ে সবাই জানতে চান, বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তো এটা নিয়ে আমি আপনাদেরকে বলি যে গেম দেয়া যায় 3,000, 3,000, 3,500, 2,500 ইউরো হলে আপনি ট্যাক্সি গেম দিতে পারবেন। বৈধভাবে যাইতে হলে আপনাকে 3 থেকে 4-5 বছর আপনাকে সার্বিয়াতে থাকতে হবে, থাকলে আপনি বৈধভাবে ট্রাই করতে পারবেন। তো মিডল ইস্ট থেকে এবং বাংলাদেশ থেকে যারা এই 10টা কোয়েশনের আনসার খুঁজেন বা করেন বিভিন্ন জায়গাতে, আশা করি আপনারা এই আনসারগুলো পেয়ে গেছেন। পরবর্তীতে সার্বিয়ার কোন টপিক নিয়ে আপনারা ভিডিও দেখবেন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটা নিয়ে আপনাদের মানে তথ্য দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।